কিরে ফার্স্ট ইয়ার নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট ইয়ার। আচ্ছা, জানিস তো আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম ঠিক তোদের মতো আমাদেরও উত্তেজনা ছিল এরকম। তারপর কেন, তারপর কি হলো? না না কিছু না, পরে পরে তোরাও ঠিক বুঝতে পারবি। মানে? না না কিছু না, বলছিলাম এটা কিসের লাইন রে এত বড়? অ্যানুয়ালি একটা ড্রামা হবে না, সেটারই অডিশন দেওয়ার লাইন। আচ্ছা, তাই? দে দে ভালো করে অডিশন দে। একটা সময় ছিল জানিস তো, যে কোনো নাটক হোক আমি ছাড়া অসম্পূর্ণ ছিল, তাও আবার মেন ক্যারেক্টার আমিই পেতাম জানিস তো। এখনো ফোন করে ম্যাম বলে যে নাটক করো নাটক করো, তারপর এত পারফরমেন্স করে করে আমার আর এসবে ইন্টারেস্ট নেই রে, তোরা কর ভালো করে, বেস্ট অফ লাক। দেখ তুই যা হ্যাঁ, করেছিস হ্যাঁ, রিয়াও একদম বলেছিল ঠিক একই কথা, করেছিস, কি না বলবো না না বলতো? ওসব নিয়ে ভাবারই বলছিলাম দরকার নেই। আমাদের ফ্রেশার্স ওয়েলকামে এবারে কি হ্যাঁ কি কি খাওয়ানো বলছিলি, হবে? তোদের ফ্রেশার্স এর মেনু? আচ্ছা, তোদের ফ্রেশার্সে থাকছে বেগুনি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড় আর গুড়ের রসগোল্লা। বাহ, তাহলে তো বেশ ভালো ভালোই। তো হবেই, কারণ প্রত্যেকবারের মতো এবারের ফ্রেশার্স এর মেনুটা আমি ঠিক করেছি। কিরে তুই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছিস, কোনো বুকস দরকার নাকি? হ্যাঁ, আসলে দরকার ছিল, তারপর দেখছি যে বন্ধ আছে। আচ্ছা, তবে জানিস তো একসময় এই লাইব্রেরির চাবি আমার কাছেই থাকতো, তারপর কি মনে হলো আমি নিজে থেকেই ম্যামকে দিয়ে দিয়েছি জানিস। আসলে কি বলতো, এত দায়িত্ব আমি আর সামলাতেই পারছিলাম না,